ভাষা আন্দোলন কার্যকর হয়েছিল, বাস্তবায়ন হয়েছিল, সফলতা লাভ করেছিল এবং শাহাদাতের ঘটনা ঘটেছিল যেগুলো, সেটা ছাত্র যুব আন্দোলনের মাধ্যমে এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তবে এর আন্দোলনের উৎপত্তি হয়েছিল, সূত্রপাত হয়েছিল তমুদ্দুন মজলিসের মাধ্যমে এবং সেটার সভাপতি ছিলেন প্রিন্সিপাল আবুল কাশেম সাহেব। তার দিয়ে শুরু হয়েছিল, পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ, গুরুত্বপূর্ণ সাংবাদিক বৃন্দ এবং যারা ওই সময়ের সুধীমণ্ডলী ছিলেন তাদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু আন্দোলনের সফলতা সে 21শে ফেব্রুয়ারির যে ঘটনা সেটা আমরা জানি। আমরা এখানে একটা কথা, ছোট্ট কথা বলবো, আমরা অতীতে এই কথাগুলো আলোচনা করেছি। আমরা বাংলা ভাষার জন্য যত দরদ এই দিনে দেখাই, সেই দরদটা কিন্তু আমাদের সারা বছর থাকে না, সারা বছর আমাদের থাকে না। আমরা দেখেছি ভাষার প্রশ্নে এই যে কথা বলা হলো যে হাইকোর্টের রায়গুলো লেখা হয় ইংরেজি ভাষায়। আমরা তো অন্যান্য কোর্টের ভাষা তো এখন বাংলায় চলছে, লোকাল কোর্টের ইয়েগুলো, কিন্তু হাইকোর্টের ভাষা ইংরেজিতে চলছে। বারবার সিদ্ধান্ত হয়েছে যে না বাংলায় করতে হবে। দুই একজন উদাহরণ সৃষ্টি করেছেন, দেখিয়ে দিয়েছেন না বাংলায় লিখে দেখালাম, কিন্তু দেখানো পর্যন্ত থেকেছে, সেটা হয় নাই। এবং ইংরেজি ভাষা আমরা যারা সবাই ভালো বুঝি না, তারা হাইকোর্টের ভাষা থেকে রায়টা বুঝতে মেনে নিতে আবার আরেকজনের কাছে আমাদের যেতে হয়, ঠিক না? তো এই দিকগুলো আমাদের একটু চিন্তা করার মতো। আমাদের সবকিছু যেমন সংবিধান বাংলায় আছে, ইংরেজিতে আছে। আমরা বিদেশে যারা ইংরেজি ভাষাভাষী তাদের জন্য ইংরেজি, আমাদের মধ্যে যারা ভালো ইংরেজি বুঝে তাদের জন্য ইংরেজি। কিন্তু বাংলা ভাষায় তো আমাদের সংবিধান পড়ার, দেখার এবং সে বিষয়গুলো মেনে নেওয়ার তো আমাদের প্রয়োজন, সেটা আমাদেরকে মানতে হবে বাংলা ভাষায়। এখন এইখানে যদি আমি ইংরেজি ভাষাতে বিশ্লেষণ করে, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বিতর্ক সৃষ্টি করি, এর বিতর্ক হতেই পারে। বাংলা ভাষার শব্দ চয়নটা যেটা করা হয়েছে সংবিধানে আর ইংরেজি ভাষা যেটা করা হয়েছে শব্দ, এটা কিন্তু সবার কাছে তো এক বাক্যে গ্রহণযোগ্য নয়। সবার চয়নটা কিন্তু এরকম নয়, কারো কারো কাছে অন্যটাও হতে পারে। এই জন্য আমরা বাংলা ভাষাটাকেই যদি এটাকে মূল্যায়ন করি, বাংলা ভাষার গুরুত্ব দিই, তাহলে আমাদের বাংলা ভাষা যেটা আমাদের ভালো ভাষা, শুদ্ধ ভাষা, সেটাকেই আমাদের গুরুত্ব দিতে হবে এবং সেটাকেই আমাদের আগামী দিনে জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে মানার চেষ্টা করতে হবে। আমি এটুকুই বলবো। ছোট্ট দু একটি কথা, যেগুলো বিভিন্ন প্রশ্ন এসেছে, আমরা এখানে ওই জাতীয় বিতর্কিত আলোচনা আমরা আনতে চাই না। আমার মনে হয় যে এগুলোর জন্য আলাদা আলোচনা করতে হবে। এগুলো আলোচনা করে সেগুলো আমাদের সমাধান আনতে হবে। এখন আপনি প্রশ্ন করেছেন যে এগুলো প্রশ্নের জবাব আমি পেতে চাই, তা আমি প্রশ্নের জবাব দিলে একরকম দেব, আমাদের ইউনো মহোদয় দিলে উনি আর এক রকম দেবেন, আমাদের এসি মহোদয় দিলে উনি আর এক রকম দেবেন, আমাদের পুলিশ কর্মকর্তা ওসি সাহেব দিলে আর এক রকম দেবেন। আপনাদের মধ্যে এক একজনের এক একটা বক্তব্য থাকতে পারে। এই জন্য এই কথাগুলো নিয়ে আমি মনে করি যে কোনো বিতর্কিত বিষয়কে আমাদের এস্টাবলিশ করার কোনো প্রয়োজন নেই এবং সেটা কারো কাছ থেকে সমাধানটা আপনার জন্য হতে পারে, কিন্তু সবার জন্য সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য এই সমস্ত বিষয়, যেমন আমি আমার নিজের বুঝ থেকেই বলি, এই যে বলা হয়েছে বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষার ভিতরে আঞ্চলিক ভাষা জুড়ে সব মিশে অনেক রকম ভাষা হয়ে গেছে। কিন্তু একেবারেই মূল ভাষা যদি আমরা ধরি বাংলা ভাষা, শুদ্ধ ভাষায় কথা বলতে পারে এরকম কজন বাংলা ভাষার লোক আছে? পার্সেন্টেজ কোশ্চেন আপনি দেখবেন এই 18 কোটি মানুষের মধ্যে কয়জন শুদ্ধ ভাষায় কথা বলতে পারে, এবং যেটাকে আমরা বাংলা ভাষা বলে স্বীকৃতি দেব সেটা কয়জন বলবে, কয়জন লিখবে, এরকম তো খুব বেশি পাওয়া যাবে না। এই জন্য ভাষার মধ্যে আমাদের এখনো দেখা যায় যে অনেকেই খুব বড় বড় যারা আমাদের বুদ্ধিজীবী, বড় বড় কর্মকর্তা, ভাষাবিদ নামে পরিচিত, তাদের মধ্যেও কিন্তু ভাষার মধ্যে নিজের আঞ্চলিক ভাষা বা নিজের শব্দ চয়ন ভিন্ন থাকতে পারে, আছে। এই জন্য আমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে, যেটা প্রকৃত শুদ্ধ বাংলা ভাষা, সেটাকে আমাদের রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে কার্যকর করতে হবে, সে দাবি আমাদের থাকবে। আমরা ওই যে একটা বিষয় নিয়ে আমরা এর আগে আন্দোলন করেছি, আমার মনে আছে খুব বেশি, যে একসময় আমরা বলতাম যে বাংলা ভাষা নিয়ে আন্দোলন হলো, কিন্তু দিবসটা পালন হয় ইংরেজি তারিখ দিয়ে, 21শে ফেব্রুয়ারি দিয়ে। সেদিন তো ছিল 8ই ফাল্গুন। 8ই ফাল্গুন তো কেউ লেখে না, ওটাই তো হওয়া উচিত ছিল যে 8ই ফাল্গুন হবে ভাষা দিবস বা আন্তর্জাতিক ভাষা দিবস, বা আমরা যেটাকে শহীদ দিবস বলছি, সেটা তো কেউ করে না। এরকম ভাবে অনেক বিতর্কিত বিষয় আছে, আমি সে আলোচনা আনতে চাচ্ছি না। এগুলো আপনাদের চিন্তার জন্য, আপনারা লেখাপড়া করছেন, এই ভাষার উপরে, বাংলা ভাষার ইতিহাসের বহু বইপত্র আছে, বহু লিখনী আছে, বহু কলাবিষ্ট লিখনী আছে, আপনারা দেখবেন। তো সে বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই। তবে আমি এই জায়গায় বলবো, কিছু বিষয় একটু
আলোচনা সমালোচনার বিষয় হয়ে গেছে, সেগুলো না করতে পারলেই ভালো।